বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা মোহনগঞ্জে, যেখানে এক ভাই হাঁসের সাথে জড়িত এবং সম্পৃক্ত এবং হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের হাঁসের, বড় হাঁস এবং বিভিন্ন বয়সের হাঁস তার কাছ থেকে ক্রয় বিক্রয় করা হয়। তো তিনি এই হাঁসের প্রজন্মে কেন আসলেন এবং কিভাবে আসলেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা তার কত বছরে, এই বিষয়ে কিছু আলাপ আলোচনা করব, আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আমি হোসেন মেহমুদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জামরুল ইসলাম ইমরান। আপনার এই গ্রামের বাড়িটা কোথায় বলবেন? আমার গ্রামের বাড়িটা হলো মোহনগঞ্জ থানা, সমাজ দুর্গাপুর, জেলা নেত্রকোনা। আপনি এখানে যে এখানে কতগুলো হাঁস আছে? আমার এখানে 1500 হাঁস আছে। এছাড়া আর কতগুলো হাঁস আছে আপনার? আমার এরকম খামার মনে করেন আরও 14-15টার মতো আছে। এটা আপনার সব নিজস্ব খামার? আমার সবটাই নিজস্ব খামার। আপনি এই যে এখানে এখন কতগুলো হাঁস আছে? এখানে 1500 আছে। 1500। আর যে 14-15টা খামার আছে, এগুলোর মধ্যে কতগুলো হাঁস খামার আছে আর এক জায়গা নাই কেন? এটি আমি একটা খামার এক জায়গায় দেওয়া রাখছি। কিছু কিছু মানুষ বেকার আছে, ওদেরকে দেওয়া রাখছি। তো এই জন্যই আর কি, একসাথে তো আর এত হাঁস পালন করা যায় না। এই জন্য যেমন বিভিন্ন জায়গায় মানুষের কাছে দেওয়া রাখলাম আর কি, যে আমারও কিছু হইলো আর ওদেরও, যারা বেকার ওদেরকে দিয়ে রাখলাম, ওদেরও কিছু ইনকাম হইলো, এই আর কি। আপনি এই হাঁস পালনের অভিজ্ঞতা কত বছরের? এটা প্রায় আমার অনেক দিন ধরে, জন্মলগ্ন থেকে বলতে পারেন। আমার আব্বাই হাঁস পালতো, আমার বড় ভাই হাঁস পালন করতো, সেই সুবাদে আমি এখন এই হাঁসের পেশায় জড়িত আর কি। আপনি এখানে কি জাতের হাঁস? আমার এখানে খাগি ক্যামেল হাঁস সব। আপনারা কেন খাকি ক্যামেল হাঁস দিয়ে খামার করেন? আসলে খাগি ক্যামেল হাঁসটা আমাদের জন্য প্রযোজ্য, খামারের জন্য প্রযোজ্য, আর এটা লাভজনক অত্যন্ত। কারণ এটা এই সব জায়গার মধ্যেই ম্যাচিউর, এটা আবদ্ধ অবস্থায় পালন করা যায়। আর তাছাড়া হাওরের জন্য তো একদম পারফেক্ট। আপনি এই খাকি ক্যামেল হাঁস একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? 280 থেকে 90টা ডিম আশা করা যায় আর কি। হাঁসের ডিম উৎপাদনে বেশি কি দিলে হাঁসের ডিম বৃদ্ধি পায়? এটা মনে করেন আমাদের নেত্রকোনা যে আমরা হাঁস পালন করি, প্রাকৃতিক খাবারটাই বেশি খায়, ন্যাচারাল খাবারটাই সবচেয়ে বেস্ট। তাছাড়া খামার যারা করে ওনারা তো শুধু আপনার খাওয়ায়, ফিড খাওয়ায়, গম খাওয়ায়, লেয়ার ফিড যেটা, এইগুলো খাওয়ায় আর কি। আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, হাঁসের খাবার দিলে, পরিপূর্ণ দিলে কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা রয়েছে? 90% ডিমের আশা করা যায় পরিপূর্ণ খাবার দিলে আর কি। আমি শুনছি আপনি হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন, এটা কি সত্য? জি, সত্য। আপনি এখানে এই যে 1500 হাঁস আছে, এই হাঁসগুলো কি আসলে বিক্রি করার মন মানসিকতা আছে, না বিগত যে খামারগুলো আছে ও খামার থেকে হাঁস বিক্রয় করে থাকেন? হ্যাঁ, এটি আমার বিক্রি করার উদ্দেশ্যই আছে, এটি বিক্রি করব। আপনি এই যে হাঁস বিক্রয় থেকে শুরু থেকে আপনি কি হাঁস ক্রয় বিক্রয়ের সাথে জড়িত? হ্যাঁ, লালন পালন করি হাঁস, তাছাড়া ক্রয় বিক্রয়ের সাথে আমি জড়িত আছি। আপনি বাচ্চা হাঁস থেকে শুরু করে এই হাঁসগুলো বিক্রি করেন, না বড় হাঁসও ক্রয় করে থাকেন? আমি বাচ্চা হাঁস থেকে শুরু করে সবগুলো হাঁসই ক্রয় বিক্রয় করে থাকি। আপনার কি নিজস্ব হ্যাচারি আছে? জি, আছে। আপনি ওখান থেকে প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা উৎপাদন হয়? আমার তো তেমন বড় হ্যাচারি না, তারপরেও ওই হ্যাচারির মধ্যে মাসে প্রায় 20,000-এর মতো হয় বাচ্চা উৎপাদন। এই বাচ্চাগুলো সেল করার পরে আপনি অতিরিক্ত বাচ্চাগুলো রেখে দেন আপনার খামারের জন্য? জি জি, সেল যতটুকু সম্ভব করি। আর তাছাড়া বেশিরভাগ আমি বিভিন্ন খামারের মধ্যে আমি ব্যবহার করি। আমার এই লোক যে নিয়োজিত আছে ওদেরকে দিয়ে দিই। লালন পালনের খরচ সম্পূর্ণ আমি বহন করি। তারপরে এককালীন যে সময়টা এই অন্য খামারে বিক্রয় প্রযোজ্য হয়, তখন ওটা আমি সেল করে দিই। আপনি এই হাঁসের এখন দাম কীরকম চাচ্ছেন বা বিক্রি করেন কীরকম মূল্যে হলে? এই হাঁসটা এখন তো মনে করেন এটা প্রায় 4 মাস বয়স, ওইটা 300 টাকা প্রাইস হলে বিক্রি করবো। আমার তো জানার মতে এখন হাঁসের দাম একটু বৃদ্ধি, আপনি 300 টাকা প্রাইস কীভাবে বিক্রি করতে চাচ্ছেন? এটা আমার একেবারেই নিজের খামার, তো আমাদের তো আর খরচ তো একটু কমই, আমরা একটু কম হলে বিক্রি করে দিতে পারি আর কি। আপনি কোন কোন জেলায় হাঁসগুলো সেল করে থাকেন? আমি সম্ভব এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চিটাগাং, বিভিন্ন জেলায় যায় আমার হাঁস আর কি। জি। তাছাড়া কি আপনি আউটের খামার থেকে হাঁস ক্রয় করে থাকেন? হ্যাঁ, আমি আউট খামার থেকেও হাঁস ক্রয় করি আর বিক্রয় করি।
দুটোই করেন আর কি। দর্শক, আমাদের যে খামারি ভাই উনি দীর্ঘ ছোটোবেলা থেকেই হাঁসের সাথে জড়িত এবং হাঁস পালনের সাথে জড়িত আছে এবং ওনার নিজস্ব হ্যাচারি আছে যেখান থেকে বাচ্চা উৎপাদন হয় এবং সেই বাচ্চাগুলো কিছু সেল করার পরে কিছুগুলো তার নিজস্ব খামারে রেখে দেন। কেন? কারণ হচ্ছে ওই হাঁসের বাচ্চাগুলো বড় হওয়ার পরে সেখানে বিভিন্ন খামারের হাতে তুলে দেন এই উদ্দেশ্যে। কেন? কারণ হচ্ছে উনি যে হাঁসের খামারটা করছেন এই খামারটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বেকার সমস্যা দূর হয়, এজন্য উনি এই খামারের থেকে হাঁসগুলো খামারিদের হাতে তুলে দিয়ে থাকেন এবং তার এখান থেকে সুলভ মূল্যে আপনার হাঁস ক্রয় করতে পারবেন এই খামারি ভাইয়ের কাছে। উনি নিজস্ব হ্যাচারি যেখান থেকে ওনার বাপ পূর্বে জড়িত ছিলেন এবং ওনার বড় ভাই এর সাথে জড়িত ছিলেন, এখন কিন্তু উনিও এর সাথে জড়িত এবং দীর্ঘ ছোটোবেলা থেকে হাঁস পালনের অভিজ্ঞতা। হাঁসের মূলত কী কী রোগ হয়ে থাকে আপনি যা বলবেন? হাঁসের মূলত ডাক প্লেগ আর ডাক কলেরা, তাছাড়া কোনো রোগ বালাই এটা আমার দৃষ্টিতে পড়ে নাই এখনো আর কি। এটার জন্য আপনারা কী করে থাকেন? বা এইটার জন্য তো আমরা ভ্যাকসিন দিই, সময় সময় ভ্যাকসিন দিই আর কি। আপনাদের কাছ থেকে যারা হাঁস বা হাঁসের বাচ্চা ক্রয় করে থাকেন তারা আপনাকে ফোন দিলে আপনি তাদের কতটুকু আশ্বাস বা কতটুকু সলিউশন দিতে পারছেন বা তাদের একটা কথা বলবেন? এটা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি ঠিক ততটুকুই সলিউশন দেওয়ার জন্য আমি চেষ্টা করি আর কি। দর্শক, ভাইয়ের এখানে এখন মোট 1500 হাঁস আছে। এছাড়াও কিন্তু তার আরও 14-15টা খামার আছে যেখান থেকে অধিক পরিমাণে হাঁস আছে, যে হাঁসগুলো উনি বিক্রি করেন। উনি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হাঁস পালনের হাঁস দিয়ে, এবং এখান থেকে হাঁস ক্রয় করলে আপনারা অবশ্যই সঠিক এবং সঠিক দাম এবং ভালো মানের হাঁস পাবেন, কারণ তার নিজস্ব হ্যাচারি থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। তাছাড়াও কিন্তু উনি হাঁসগুলো ক্রয় করে থাকেন বিভিন্ন বয়সের। ওনার কাছে হাঁস যদি বিক্রয় করে থাকেন তারপরে আপনি লাভবান হতে পারবেন। কেন? কারণ তার একটা বিশ্বস্ততা আছে, যিনি যে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় উনি হাঁসগুলো ক্রয় করে থাকেন এবং ওনার যে যোগাযোগ মাধ্যম সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তিনি বিভিন্নভাবে হাঁস বিক্রয় এবং ক্রয় করে থাকেন। আমার এই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বার এবং ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে। যাদের হাঁস প্রয়োজন বা হাঁস ক্রয় করতে চাচ্ছেন, ভালো মানের হাঁস, খাকি ক্যাম্বেল হাঁস ক্রয় করবেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা, তাহলে তার কাছ থেকে ভালো মানের হাঁস ক্রয় করতে পারবেন। ভাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন, এই যে হাঁস পালন আসলেই কি লাভজনক? অবশ্যই লাভজনক। আমি তো লালন পালন যে সময় থেকে হাঁস পালতেছি, এর মধ্যে আমার লস হয়েছে বললে এটা আমার জানা নেই। মোটামুটি আল্লাহর রহমতে লাভ হচ্ছে। দর্শক, আমার বিশ্বস্ত একজন মানুষ যিনি হাঁসের খামারের সাথে জড়িত, তিনি হাঁস পালন করেন এবং তার কাছ থেকে হাঁস ক্রয় করলে আপনারা অবশ্যই ঠকবেন না। তার কাছ থেকে হাঁস ক্রয় করুন এবং ক্রয় করার পরে আপনাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করুন, কারণ আমি তার সাথে তার বাড়ি এবং তার এলাকা সব কিছু চিনি। তবে যথেষ্ট সততার মধ্যে তিনি ব্যবসা পরিচালনা করছেন আমার জানা মতে। ওনার বয়স কিন্তু প্রায় 33 বছর। দীর্ঘ ছোটোবেলা থেকে হাঁসের খামারের সাথে জড়িত। আজ পর্যন্ত আমি তার কোনো কমপ্লেইন পাইনি। আশা করি তিনি তার ব্যবসার সাথে এই কালি দাগ লাগাবেন না, তিনি তার ব্যবসার সততার সাথে করবেন। তো দর্শক, যাদের হাঁস প্রয়োজন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন। ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো ধন্যবাদ, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।